ভিডিওটি পুরোটা দেখুন, এটি একটি ব্লগ, কিন্তু এইসব জিনিস থেকে বিরত থাকবেন। এই আমি বেরোলাম, আমরা যাচ্ছি এখন একটা দারুণ জায়গায়, নাম হচ্ছে পাগলাখালি। আমি উঠে পড়েছি আমার টুকটুকিতে এবং আমার সাথে আমার আত্মীয়রা রয়েছে সবাই। গাড়িতে চালাতে সেও আমাদের চেনা। আমি দেখেছি সীমানগর ফরেস্টের দিকে এলাকাটাতে গ্রীষ্মকালও ঠান্ডা থাকে, তাই না? ঠিক বলছি তো? এটা খুব ঠান্ডা থাকে না গাছের জন্য, গাছ চারিদিকে জায়গাটা খুব ঠান্ডা থাকে। কাজ করছি। কৃষ্ণনগর থেকে উঠেছিলাম, কৃষ্ণনগর থেকে অটো বা টোটো বা 4 চাকা বা বাইক যাতে খুশি তুমি যেতে পারো। সীমানগর পেরিয়ে যেতে হয় এই পাগলাখালির যে জায়গাটা, খুব সুন্দর জায়গা এবং অ্যাটমসফিয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখো কত সুন্দর জায়গা। পাগলাখালি চলে এসেছি পাগলাখালিতে, এবং আমার কিছু ভাই আছে, সে তো তারা এখানে ভিডিও করে দিচ্ছে আমার। তো দেখি ভেতরে কি আছে। চলো। কিছু ফলোয়ার্স এখানেও আছে জানতাম না, ভালো লাগলো দেখে, বেশ বাচ্চা বাচ্চা ভাইরা আমার। আমাকে মাথায় এই তিলকটা দিয়ে দিয়েছে, আমাকে অনেক আশীর্বাদ করলো যেন আমি ভালো থাকি। তা আমি চাই তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। পাগলাখালির পাগলা বাবা, এই পাগলা বাবার অনেক মানে ইতিহাস আছে। যারা এইখানে গেছে তারা জানে যে জায়গাটা কতটা কতটা ভালো ফিল করায় মানুষকে। কোনোটা বানিয়ে বলছি না, তো আজকে আমার সেই সৌভাগ্যটা হয়েছিল যাওয়ার। আমি প্রাণ ভরে ভক্তি করে প্রণাম করেছি। চৈতন্য মহাপ্রভুরাদের সাথে বুঝেছো, চৈতন্য মহাপ্রভুর তেলক আছে। তোমার আশা দেখো, আমি এটা করেই নেই, তোমার আশা পূরণ হবে হবে হবে। তো আমি আজকে এসেছি পাগলাখালিতে শিবের মাথায় জল ঢালতে। তো আমাকে আমার এই সুযোগটা হয়েছে, আমি খুব খুশি তাতে। বিষয়টা হচ্ছে দুধ ছিল, জল ছিল না। আমি হয়তো বলে ঠিক এক্সপ্লেন করতে পারছি না, বাট খুব খুব সুন্দর এক্সপিরিয়েন্স এটা। প্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই শেয়ার করো এবং লাইক কমেন্ট করো এবং কমেন্ট লিখো হর হর মহাদেব, জয় মহাদেব। অথবা এটাও বলতে পারো, শিরায় শিরায় রক্ত, আমি মহাদেবের ভক্ত, জয় মহাদেব। প্রিয় দর্শক, এখানেই সেই জায়গা যেখানে আমাদেরকে খাবার দেওয়া হচ্ছিল, মহাভোগ দেওয়া হচ্ছিল এবং প্রচুর লোকের সমাগম ছিল। এবং দেখতে থাকুন কীভাবে আমরা খাই, কীভাবে আমরা এখানে এনজয় করি, আনন্দ করি, ভক্তির সাথে খাবার। বন্ধুরা, এই ছিল পাগলাখালির মহাভোগ, পায়েস, তালের বড়া এবং তার সাথে পরে খিচুড়িও দিয়েছিল। কিন্তু আমি খিচুড়ির আগে কিন্তু পায়েস খাওয়াটা প্রেফার করি, কারণ পায়েস আমি খুব ভালোবাসি এবং পায়েসটা খুব সুন্দরও হয়েছিল, দারুণ লেগেছিলো। কিন্তু খিচুড়িতে একটু তেল একটু পাতলা, বাট খুব সুস্বাদু খেতে হয়েছিল। ভোগ তো ভোগই হয়, তাই না? তোমরা সবাই যাও, খেয়ে এসো, আনন্দ হবে। এখানে প্রচুর লোক আসে এবং খায় দূর দূরান্ত থেকে। এখানে আমার আত্মীয়, মামা মামি। এটা কি অনেক বছর আগেকার? হ্যাঁ, অনেকদিন আগে এখানে বাড়ি। কত বছর হবে এই মূর্তিটার বয়স? কত হবে তাও? হ্যাঁ, 40 হবে। 40 বছর আগেকার একটা মূর্তি এটা শিবের। যদি আপনারা কেউ পাগলাখালি আসেন তবে অবশ্যই এটা ভিজিট করে যাবেন। হ্যাঁ ভাইরা, তাহলে আসি তাহলে। হাতে হাত মেলাতে হয়। গান শুনবো, এটা গান শুনবো, এটা গান শুনবো দাদা। কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম।
হচ্ছে দারুণ হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা এখন ব্যাক করছি, আমরা হয়ে গেছে আমাদের ঘোরা। সবার কেমন লেগেছে একটু বলে দাও, জানিয়ে দাও। খুব ভালো লেগেছে। মামা কেমন লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। আমি কেমন লেগেছে? খুব ভালো। খুব আনন্দ করলাম আমরা। আবার দেখো অন্য কোনো ব্লগে। সারাদিন ঘুরলাম, সারাদিন ঘুরলামই অ্যাকচুয়ালি। সারাদিন তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তাই ঘুরলাম। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, টিল দেন, বাই। তো মিনি ব্লগ এখানে শেষ। তো আমার চ্যানেলের নাম হচ্ছে বাসব অ্যান্ড আর্ট, সবাই দেখবেন কিন্তু।